যতদিন তুমি ত্যাগ করতে পারবে না, যতদিন তুমি ব্যথা পাবে না, আমি যে কথাগুলো বলছি কথাগুলো একটু বুঝো মা, যতদিন তুমি আপন জনের কাছ থেকে আঘাত পাবে না, ততদিন তোমার গোবিন্দের কৃপা হবে না। তাই গৌর সারা জগৎটা শুধু আমার আমার করবেন না, কিসের জন্য এত আমার আমার? যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই শুধু ভাবি আমার, কিন্তু কোনোদিন কেউ ভেবে দেখেছেন সবই তো আমার, কিন্তু আমি কার? প্রশ্নটা বুঝতে পেরেছেন তো মায়েরা বাবারা? আজকে কীর্তন আসরে যারা এসে বসেছে, আমার বাবারা মায়েরা, আমার ছেলেরা, ভাইরা, বন্ধুরা, আমার কথাগুলো ভালো করে অনুভূতি করবে। যেদিকে দুটো নয়ন চলে যায় সেই দিকটাই তো শুধু ভাবি আমার। বাড়িটা আমার, গাড়িটা আমার, ছেলে আমার, মেয়ে আমার, নাতি আমার, নাতনি আমার, বিষয় সম্পত্তি সবই আমার, কিন্তু কোনোদিন ছোট্ট একটা ভাবনা, ছোট্ট ভাবনা, এই ভাবনাটা একদিন ভেবে দেখবেন তো সকল সময় কিন্তু আসবে না। যদি বলেন কখন আসবে, কখন আসবে জানে? সারা জন্ম যে সংসারটাকে আপন করেছিলেন না, সারা জন্ম স্বামীকে ভালোবেসেছেন, স্ত্রীকে ভালোবেসেছেন, ছেলে মেয়ে ভাই বন্ধু নাতি পুতিকে ভালোবেসেছেন, পেয়েছেন ঠিক? বলতে পারবেন আমি বেশি কিছু পেয়েছি? আজকে যে পালাটা আমরা বতী হয়েছি, যে পালাটি আমরা আস্বাদন করছি, পালাটির নাম হলো ঘরে যাবার পালা, উত্তরাগোষ্ঠ পালা। আমি কথাগুলো বলি একটু হৃদয়ঙ্গম করবেন, এটা আমার আপনাদের চরণে আমার নিবেদন, শুনে নিন। আমি বেশি কিছু বলবো না, কিন্তু এই কথাটা অনুভূতি করবেন। যতদিন সংসারে আপনি দিতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন, যখন দিতে পারবেন না, আমি জগন্নাথ মিথ্যা বলবো না, যখন আপনি সংসারে দিতে পেরেছিলেন যতটুকু পেয়েছিলেন, দিতে যখন পারবেন না তখন আরো বেশি পাবে গো মা। কি পাবে জানো? শুধু ঘাত প্রতিঘাত, আর শুধু বুক ভরা ব্যথা। নিতাই গৌর হরি বল। আজকে কথাটা বলে দিই, যখন সংসার থেকে আঘাত পাবেন আপন জনের কাছ থেকে, তখনই প্রশ্ন করবে কার কাছে? বাইরে কারোর কাছে নয়, নিজের মনের কাছে প্রশ্ন করবে আমি কে? কথা বুঝতে পারছে? আমি কে? এসেছিলাম কার জন্য? যে সংসারের জন্য সারা জন্ম করেছে, শিয়াল কুকুরকে ভালোবেসেছে, বিশ্বাসঘাতক জীবকে যদি ভালো না বেসে
যদি কোনোদিন একবার দেহটা যদি প্রাণটা যদি একবার গৌর সেবায় লাগতো, তাই গৌর যিনি ইহকালের বন্ধু, যিনি পরকালের বন্ধু, উলুধ্বনি যিনি জন্ম জন্মান্তরের বন্ধু, নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু, আমার প্রভু আমার প্রভু নিতাই গৌর হরি বল। আমার প্রভু সারা জনমটা তোমাকে ভালোবাসি গৌর হরি। যদি কোনোদিন তোমাকে ভালোবাসতাম, তবে মনে হয় পরিণামে আমাকে কাঁদতে হতো না গো। দেখেছেন না, হিন্দু ধর্মের একটা নিয়ম আছে মা, দেহের ভিতরে যতদিন প্রাণ থাকবে ততদিন তোমার ভালোবাসা আছে না, তাই না? দেহ থেকে যখন প্রাণটা চলে যাবে আর কিন্তু সময় দেবে না গো মা। এই তো ভালোবাসা, যার জন্য সুন্দর ঘরটা সাজিয়ে রেখেছিল। কোনোদিন কোনো সাধুদের জায়গা দাও নেই, কোনো বৈষ্ণবের জায়গা দাও নেই। এই তো তোমার ভালোবাসা, যার জন্য আমার করে রেখে দিয়েছিলে। যখনই তোমার শেষ নিঃশ্বাসটা ত্যাগ হবে আর তোমার সময় দেবে না গো মা, দোতলা থেকে তাড়াতাড়ি নামিয়ে দিবে তুলসী তলা। হ্যাঁ গো, কাঁচা বাঁশের খাঁচা তৈরি হবে। আমি বলবো না যে আপনারা এই জায়গাগুলো জানেন না, জানেন, কিন্তু কোনোদিন অনুভূতি করেননি। যার জন্য তুমি আমার করে রেখেছিলে তোমার পুত্রবধূ, যখন তোমাকে 4 জন কাঁধে করে নিয়ে জনমের মতো চির বিদায়টা করে দেবে, দেখবে তোমার পুত্রবধূ মাটির পাত্রে গোবর গুলে গোবর ছড়া দিতে দিতে সত্যটা বিদয় করে দেবে। এবার তুমি বুঝতে পেরেছো তুমি বাড়িতে কত বড় সত্য ছিলে।